হাজিমুর স্পোর্টিং ক্লাব শেখ সেলিমকে পরাজিত করে তারা 1-0 ব্যবধানে পরাজিত করে তারা ইতিমধ্যে ফাইনালে। এবং আজকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে বেলাল বিদেশি বেলাল কিন্তু ধাক্কাধাক্কির জন্য ফল থেকে আমরা বিএপি বক্সে যাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন হাবিবুর রহমান ভুইয়া, বিশিষ্ট দানবীর সমাজসেবক, শিক্ষক, ক্রীড়ানুরাগী এবং স্বাস্থ্য সচেতন একজন মানুষ। দুইটি মেসেজ দিয়ে তিনি কিন্তু বক্তব্য রেখেছেন আমাদের মাঝে। আমি ধন্যবাদ জানাচ্ছি বানিয়াগ্রাম বাজার বণিক সমিতির পরপর দুইবারে নির্বাচিত সভাপতি, সম্মানিত সভাপতি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছে মানুষ গড়ার কারিগর, শিক্ষক সমাজের গর্ব, শিক্ষক সমাজের অহংকার, আসমিতা একটক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কঠিয়াদি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, ওনার শুভেচ্ছা বহরে যারা আসছেন, মাসুদুর রহমান, জামিনুর রহমান মাসুদ স্যার, আসাদুল্লাহ স্যার এবং আবু সাইদ স্যার তো দুইজন আছে, মহিবুর রহমান পলাশ স্যার, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এবং আজকের খেলা শুভ উদ্বোধক সেই আনারস প্রতীকের যিনি কান্ডারি নজরুল ইসলামের সুযোগ্য ছোট ভাই আব্দুর রহমান কুকন, আমাদের মাঝে মঞ্জু ভাই উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি জাকির হোসেন বাদশা, সিনিয়র সহ সভাপতি জাতীয়তাবাদী যুব দল আসমিতা ইউনিয়ন শাখা, এবং ডাক্তার শামীম ভুইয়া যিনি 222 বারের মতো মেডিকেল ক্যাম্প করেছেন, তরুণ টকবকে যুবক। এবং আবার অন্তঃস্থল থেকে ধারাভাষ্য প্যানেলের পক্ষ থেকে, কঠিয়াদি উপজেলার পক্ষ থেকে আমি সাধুবাদ জানাচ্ছি মানবিক ডাক্তার যিনি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন ফ্রি মেডিকেল সেবা দিয়ে, এবং তার সৌজন্যে আজকে এবং ডাক্তার শামীম ভুইয়ার সৌজন্যে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে আজকে। এবং দুলাল মেম্বারের সুযোগ্য সন্তান রাকিবের মাধ্যমে আজকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে। এবং শাহরিয়ার আলমগীর প্রতিষ্ঠাতা সভাপতি আসমিতা ফুটবল একাডেমি, ওনার পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন তাকে পুরস্কার ঘোষণা করা হবে। এবং লিপি আপার পদ্মফুল মঞ্চের ডান পাশে উপস্থিত হয়েছেন লিপি আপা, ইতিমধ্যেই পদ্মফুল দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি শামীম মিয়া এমবিবিএস, ঢাকা মেডিকেল অফিসার, শারমিন ডায়াগনস্টিক সেন্টার, প্রতিষ্ঠাতা কামারকুন্ডা ভুইয়াবাড়ি স্বাস্থ্য। এবং খেলাটি পরিচালিত হচ্ছে আমাদের সেই রিফেল চৌধুরী রিফেল, যিনি মধ্যমাঠে ইতিমধ্যেই নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে খেলা পরিচালনা করছেন। এবং মাঠের উত্তর পাশে জামরা নিয়ে আছেন বুলবুল আহমেদ, দক্ষিণ পাশে আল আবি যাত্রী, রঙ্গামাটির খেলোয়াড় যাত্রী উপজাতি, যাত্রীর দিকে দিলেন সতীর্থ একজনকে, কাকে দিবেন দেখে নিচ্ছেন, উদ্দেশ্য সেই 10 রাখতে পারেননি দলীয় অধিনায়ক, বাম পাশ দিয়ে দিলেন, উদ্দেশ্য অনেকটা কিন্তু তার আগে ঠান্ডা মাথায় শিষ্ট পারফেক্ট থেকে, যিনি দ্বিতীয় খেলায় চমৎকার খেলেছেন, ফাইনালের টিকিট নিশ্চিত করার সেই ম্যাচ যারা অপেক্ষা করছে দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাডেমি, যাদেরকে আতিথ্য দিবেন। এই ফাইনালটা ঠিক আছে 24 তারিখ 100 জয়রুদ্দিন বাদশা ভাই, হ্যাঁ হ্যাঁ পাপু থাকো, এই সর্বনাশ। আরো একটা ঘোষণা, ইকবাল আহমেদ পাপ্পু ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি, যার
নামে ক্লাব বলতে বলতে আক্রমণ ছিল দাড়িওয়ালা, কিন্তু কাজের কাজ করতে পারলেন না। সেই ইকবাল আহমেদ পাপ্পু ফাইনাল খেলা দেখার জন্য মাত্র 3 দিনের ছুটি নিয়ে আমেরিকা থেকে আমাদের মাঝে আসবেন। একজন কত বড় মানের মানুষ হলে, উঁচু মনের মানুষ হলে সুদূর আমেরিকা থেকে 3 দিনের ছুটি নিয়ে ফাইনাল দেখার জন্য আসবেন এবং ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন। প্রথম থেকে প্রতিটি খেলা তিনি লাইভে দেখেন এবং জহিরুদ্দিন বাদশা ভাই, জহিরুল ইসলাম বাবলু ভাই, মুজিবুর রহমান চেয়ারম্যান আক্রমণে হায় হায় লাখ টাকার ভুল কিন্তু করেছিলেন গোলকিপার নীরব কিন্তু নীরব গাতির একটা কাজ করেছিলেন আলী ভাই। আসলে এই ঈদ গেলাকে তো যেমন সানডের ব্যাপার নাই, তা আলী ভাইও এমন লোক, প্রত্যেকদিন আপনারা বাদাম খাওয়া দপ্তর সম্পাদক, পানি খাওয়া বেড়ার নামটা কইতে বই মনে হয় না, দপ্তর সম্পাদক আলী ভাই। যত চেয়ার টেবিল বাদাম পানি সব আলী ভাইয়ের আন্ডারে থাকে, খুব ভালো মানুষ। ধন্যবাদ আলী ভাইকে। মনিরুদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রফিকুল ইসলাম রফিক ভাই আক্রমণের দলের অধিনায়ক যাচ্ছেন গড়িয়ে গড়িয়ে 500 টাকার বাইরে এবং লিটল ফুটবল একাডেমি নানসির শূন্য ফুটবল একাডেমির শূন্য। এই যে কোনো অবস্থা মাইক্রোফোনের পরিবর্তন আসছে শ্রদ্ধেয় নজরুল ইসলাম রিপন ভাই। অসংখ্য ধন্যবাদ জনাব আমিন চমৎকার ভাবে ধারা বর্ণনা প্রদান করার জন্য। সুপ্রিয় সুধী মন্ডলী, খেলা কিন্তু গোল শূন্যভাবে কিন্তু এগিয়েছে চমৎকার ভাবে আক্রমণ এবং পাল্টানো কাবানি সেই স্টপার ব্যাকে থেকে কিন্তু মধ্যমাঠ উঠছে 7 জার্সি পরিত দলীয় দলকে আর্ম ব্যাট পরে চমৎকার ভাবে খেলে নিয়েছেন হোসেনপুর ফুটবল একাদশ। চমৎকার ভাবে সেই 9 জার্সি পরিত আলবার্ট থেকে 6 জার্সি পরিত চাকরি কিন্তু লক্ষ্যভ্রষ্ট ভাবে কিন্তু পাঠিয়ে দিয়েছেন সেই গোলকিক লিটল ফুটবল একাডেমি নানুশ্রীর অনুকূলে। সুপ্রিয় সুধী মন্ডলী, দর্শক কিন্তু একেবারে চতুর্দিকে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। দর্শক আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে সেই কাবানি স্টপার ব্যাক, নির্ভরযোগ্য স্টপার ব্যাক কাবানি কিন্তু চমৎকার ভাবে তার শুরু থেকে তার দায়িত্ব সচেতন দায়িত্ব সম্পর্কে যথেষ্ট লাফিয়ে উঠেছেন, ক্লিয়ার করলেন। আবারও সেই নানুশ্রী ফুটবল একাডেমি 2 নং কৃষ্ণ জার্সি তার নিয়ন্ত্রণ। তার আগে সেই আরিফুল হাসান অর্থাৎ হ্যান্ডবল, তিনি ইশারা দিয়ে জানিয়েছেন হ্যান্ডবলের সংকেত, অর্থাৎ হ্যান্ডবলের কারণে একটি ফ্রি কিক কিন্তু লাভ করছে নিজেদের অর্ধ থেকে 5 নং জার্সি সেই লম্বা চিপচিপের দেহি করেন অধিকারী। নির্দিষ্ট সীমানায় বল বসাচ্ছেন এবং দেখছেন সতীর্থ খেলোয়াড়দের অবস্থান চমৎকার ভাবে রাইট উইংয়ের উদ্দেশ্যে দিচ্ছে, সেখানে লাফিয়ে আবার হচ্ছে এই কাবানি কিন্তু বারবার কিন্তু সেই আক্রমণকে নষ্ট করে 6 নং জার্সি যাত্রী সেই উপজাতি খেলোয়াড় যাত্রী সেন্টার করছেন বিপদ সীমানায় খেলেছিলেন 10 নং জার্সি পরিহিত খেলোয়াড় শ্যামল থেকে আবারও কিন্তু হুসেনপুর কিন্তু যাত্রা কিন্তু যুক্ত সেই বেলাল প্রতিপক্ষের বেলাল 88 নম্বর জার্সি পরিহিত বেলাল দিয়েছেন লেফট উইংয়ের কাছে চমৎকার ভাবে ক্লিপ প্রগতিতে ঢুকে পড়ছেন প্রতিপক্ষ সীমায়, কিন্তু তার আগে কিন্তু বল গড়িয়ে গড়িয়ে দক্ষিণ পাশ হতে পারে বলে আবারও ট্রেন। সুপ্রিয় সুধী মন্ডলীর খেলা যখন গোল শূন্য হবে, আমি আপনাদেরকে নিজে চাবর সেই ভিআইপি বসে যারা আমাদের সময় অতিথিদের আসন অলঙ্কৃত করে বলছেন, আমি আপনাদের সামনে নাম ঘোষণা করছি যাদের সেই আমাদের অতিথি বসে তার আগে আমি একটি ঘোষণা দিচ্ছি। আসলে সেই আমাদের নজরুল ইসলাম নজরুল যিনি আগামী 21শে মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার ছোট ভাই মোহাম্মদ আব্দুর রহমান খোকন নিউজিল্যান্ড প্রবাসী আজকে খেলার সম্মানিত শুভ উদ্বোধক, তার পক্ষ থেকে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ অর্থাৎ আজকের খেলার সেরা খেলোয়াড়কে 1000 টাকার পুরস্কারে পুরস্কৃত করবেন আনার সরকার পক্ষ থেকে। আপনারা আজকে শুনেছেন একাধিক পুরস্কার, কিন্তু আজকে খেলার সেরা খেলোয়াড় যিনি নির্বাচিত হবেন 3-4 দিন থেকে কিন্তু পুরস্কার ঘোষণা করা হচ্ছে, অর্থাৎ যে আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ হবে কিন্তু অনেক পুরস্কারে পুরস্কৃত হবে। আমি আবারও নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই ভিআইপি বক্সে আজকে খেলার সম্মানিত প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করে বসে আছেন। সুপ্রিয় সুধী মন্ডলী, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের আজকের খেলার বিশেষ মেহমান যিনি সেই আগামী 21শে মে যিনি নির্বাচন সেই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তার আমার কাছে যিনি নির্বাচন করছেন আজকের খেলার সম্মানিত বিশেষ মেহমান এবং বর্তমান ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করছেন সেই রাজউল করিম শিকদার তার আমার
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইতিমধ্যে তিনি কিন্তু মঞ্চে এসে আসন গ্রহণ করছেন এবং আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে এবং হাজার হাজার দর্শকের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমরা একটু লক্ষ্য করছি ফ্রি কিক 4 নং জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকারভাবে রিপোর্ট সময় গোল হতে পারে লাফিয়ে উঠেছেন এবং শেষ পর্যন্ত আবার সেই দলীয় গোলকিপার নীরবের বিশ্বস্ত গ্লাভসে যে কথা ছিল আজকে খেলার সম্মানিত প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন সেই বিশিষ্ট দানবীর কোটিয়াদি বানিয়াগ্রাম বণিক সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া কৃষ্ণ দানবী বানিয়াগ্রাম বাজার বণিক সমিতি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে বসে আছেন এবং আজকে খেলার সম্মানিত সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন আমাদের সেই মানুষ গড়ার কারিগর আমাদের কটিয়াদি উপজেলা শিক্ষক কুলের গর্ব আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদি উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আবু সাইদ মোহাম্মদ ইকবাল প্রধান শিক্ষক আসমেদ আকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আজকের খেলার বিশেষ মেহমান যিনি আমি ইতিমধ্যে ঘোষণা করেছি যে আগামী 21শে মে যে নির্বাচন অনুষ্ঠিত সেই নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যিনি তালা মার্কায় নির্বাচন করবেন ইতিমধ্যে তিনি মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন জনাব রাজাউল করিম শিকদার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কটিয়াদি উপজেলা শাখা এবং আজকে খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন বাদশাহ সিনিয়র সহসভাপতি জাতীয়বাদী যুবদল আসমিতা ইউনিয়ন শাখা এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মঞ্জু মিয়া কাজল সৌদি প্রবাসী অর্থনৈতিক রেমিটেন্স যুদ্ধ এবং মেম্বার পদপ্রার্থী 3 নং ওয়ার্ড তিনি কিন্তু মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন এবং মঞ্চে এসে আসন গ্রহণ করছে আমাদের সেই কটিয়াদি উপজেলার একজন তরুণ প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ আমি আমাদের পক্ষ থেকে কমিটি বক্সের পক্ষ থেকে ওনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং মঞ্চে আসেন সেই মানবিক ডাক্তার জনাব মোহাম্মদ শামীম ভুইয়া যিনি ইতিমধ্যে 229টি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন আমি ওনাকে আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুপ্রিয় সুধীমণ্ডলী আপনাদেরকে আবারও খেলায় ফিরিয়ে নিচ্ছি খেলা কিন্তু গোল শূন্যভাবে এগিয়ে চলেছে চমৎকারভাবে সেই 4 নং জার্সি পরিহিত খেলোয়াড় হোসেনপুর ফুটবল একাডেমি কিন্তু রাখতে পারেন এবং পিছন থেকে অবৈধভাবে আমরা পরিষ্কার লক্ষ্য করছি ঠিক আমাদের সম্মুখে সে রিফেল হাসান দীর্ঘদিন রিফেল হাসান কিন্তু চমৎকারভাবে একেবারে কঠোর হাতে খেলা পরিচালনা করছে না তাদের দুই বিজ্ঞ সহযোগী মাঠের বাম প্রান্তে যারা বুলবুল আহমেদ এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন সেই আল আমিন চমৎকারভাবে তার দায়িত্ব পরিচালনা করছেন রিফেল হাসান আবারও সেই বেলাল চমৎকারভাবে নানুসি ফুটবল একাডেমির বেলাল বিদেশি খেলা সম্ভবত বেলাল দিয়েছে সেই প্রান্ত বদল করে লেফট উইং নিচ্ছে চমৎকারভাবে একজনকে ড্রিবলিং করছে চমৎকার কাটিয়ে নিচ্ছেন দুজনকে কাটানোর চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাধাপ্রাপ্ত সেই যাত্রী থেকে আলবার্ট 9 নং জার্সি পরিহিত এখন তার নিয়ন্ত্রণে তিনি কিন্তু গতকালে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন দেখা যায় আজকে তিনি সেই ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেছেন আমাদের সেই আজকের খেলার সেই ডাক্তার শামীম রাকিব এবং আনোস সরকার জনাব আব্দুর রহমান খুকন তারা কিন্তু সবাই ঘোষণা করেছেন আজকের খেলার সেই ম্যান অফ দ্য ম্যাচ সেরা খেলোয়াড় যে নির্বাচিত হবে তাকে কিন্তু একাধিক পুরস্কৃত চমৎকারভাবে দূর থেকে কিন্তু উদ্দেশ্য একেবারে এলোমেলো কিক বল চলে গুলো গোল লাইনের বাড়ি ফলে গোল কিক তিনি গোলকিপার 5 নং জার্সি পরিহিত তামিম হলুদ রঙের জার্সি পরিধান করে কিন্তু তিনি গোল বারাক করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাদের আগামী 24 তারিখ সেই অস্ট্রেলিয়া পাপু ক্রীড়া চক্র আয়োজিত গ্র্যান্ড ফিনাল সেই মহারণ আজকে যাদের জয়লাভ করবে এবং দক্ষিণ মধ্য করার ফুটবল একাডেমির মধ্যে জমজমাট চ্যাম্পিয়ন্স ফাইনাল কিন্তু আগামী 24 তারিখ শুক্রবার এই মাঠে অনুষ্ঠিত হবে সেই ফাইনাল খেলার আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা শুনেছেন যে সেই খেলায় উপস্থিত থাকবেন আমাদের সেই অষ্টগুলিয়া পাপু ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং যার নামে সেই ক্লাব অষ্টগুলিয়া পাপু ক্রীড়া চক্র সেই ক্লাবের কর্ণধার যিনি 3 দিনের ছুটি নিয়ে সে শুধু ফাইনাল খেলা প্রত্যক্ষ করার জন্য আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য ফাইনালে জমজমাট চ্যাম্পিয়ন্স উত্তেজনা মুহূর্ত সরাসরি প্রত্যক্ষ করার জন্য সেই সুদূর আমেরিকা থেকে তিনি কিন্তু আমাদের মাঝে যুক্ত হবেন আমি ধন্যবাদ জানাচ্ছি তিনি কিন্তু এই মুহূর্তে লাইভে এই মুহূর্তে কেন বলবো প্রতিটি খেলায় তিনি কিন্তু আমেরিকা থেকে সেই ফেসবুক পেজ আল হাবিব ফেসবুক পেজ এসকে টিভি গ্রাম বাংলা বিজয় টিভি প্রতিটি ফেসবুক লাইভের মাধ্যমে তিনি কিন্তু সরাসরি সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে সংযুক্ত থাকেন এবং আমাকে আগামী 24 তারিখ কিন্তু সরাসরি আসমিতা মিনি স্টেডিয়ামে তিনি কিন্তু উপস্থিত থেকে খেলা প্রত্যক্ষ করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার আগমনের পথে আমরা রইলাম হাজার হাজার দর্শক সুপ্রিয় সুধী আবারও কিন্তু বল 500 মিটার বাইরে ট্রেন থেকে সেই কাবানি কিন্তু বারবার কিন্তু সেই আক্রমণে নাশাত করছেন পাঠিয়ে দিয়েছেন লম্বা করে 4 নং জার্সি পরিহিত করে আবারও সেই আলবার্ট দুজনকে ড্রিবলিং করছে চমৎকার ভাবে এখনো তার নিয়ন্ত্রণে ছোট করে সঙ্গে দিয়েছেন কিন্তু শ্যামল কিন্তু রাখতে পারেনি এবং তার আগে কিন্তু বল 500 মিটার পায়নি সেখানে সেই
নানুশ্রী ফুটবল একাডেমির অনুকূলে উত্তর ঢাকার পাশে থেকে দলীয় অধিনায়ক চমৎকার ভাবে থেকে কাটানোর চেষ্টা এখনো তার নিয়ন্ত্রণে সেন্টার করলে কোর্ট থেকে বাধা দিচ্ছেন একজন খেলা এখনো তার নিয়ে দুজনকে কাটিয়ে দেন বিপদ সময় ঢুকে পড়ছে কিন্তু শেষ পর্যন্ত কোনো ঝুঁকি না নিয়ে 2 নং জার্সি পর্যন্ত খেলা কিন্তু পাঠিয়ে দিয়েছেন আমাদের ঠিক ডান পাশে উত্তর পাশে একেবারে দুঃখু চমৎকার খেলে থাকা সেই স্টপার ব্যাক দুঃখু 2 নং জার্সি লিখেছে দুঃখু থেকে আবার নানুশ্রী চমৎকার ভাবে যাওয়ার চেষ্টা করছে ফাঁকা জায়গায় কিন্তু তার আগে সেই পাশে রিফেল হাসানের বসত অবৈধভাবে ধরের কারণে কিন্তু ফ্রি কিক লাভ করছেন সেখানে হোসেনপুর ফুটবল একাদশ সুপ্রিয় সুধীমূলক খেলা কিন্তু এইমাত্র যারা আমাদের কমেন্ট্রি বক্সে যোগ দিয়েছে আমাদের মাঠে যারা এইমাত্র সংযুক্ত হয়েছে তাদের কেতাতে স্কোর লাইন এবং দলীয় অবস্থান আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে হোসেনপুর ফুটবল একাদশ যারা কিন্তু পেস্ট কালার জার্সি নিয়ে তারা প্রতিনিধিত্ব করছে পক্ষান্তরে নীল এবং সাদা মিশেলের জার্সি পরিহিত সেই লিটল ফুটবল একাডেমি নানুশ্রী তারা মাঠের পূর্ব প্রান্তে গোলবার রাখলেছেন আবারও সেই দলীয় গোলকিপার নীরবের বিশ্বস্ত গ্লাভসে সুপ্রিয় সুধীর বলে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই জনাব রফিকুল ইসলাম রফিক ভাই সম্মানিত আহ্বায়ক উক্ত টুর্নামেন্ট কমিটি যার ঐকান্তিক প্রচেষ্টায় এবং সম্মানিত সভাপতি জনাব জহিরুল ইসলাম বাবলু সাবেক সভাপতি জনাব জহিরুদ্দিন বাদশাহ মাঝহারক সুরজ আবু হানিফা এবং সেই আলী যাদের কথা কিন্তু আসলে না বললেই না তাদের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু সেই বিশাল টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে আর মাত্র আজকের পর একটি খেলা গ্র্যান্ড ফাইনাল কিন্তু সেই 24 তারিখে এই মাঠে অনুষ্ঠিত হবে সেই 24 তারিখে গ্র্যান্ড ফাইনাল দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছে আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে যেটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ইতিমধ্যে ফাইনালের টিকিট কিন্তু নিশ্চিত করেছেন দক্ষিণ মধ্যপাড়া মুন্না ফুটবল একাডেমি এবং আজকে খেলার বিজয়ী দল যারা জয়লাভ করে তারা কিন্তু 24 তারিখের ফাইনালে তারা কিন্তু সরাসরি চলে যাবে ফাইনালে যেখানে সরাসরি আমাদের মাঝে উপস্থিত থাকবেন জনাব ইকবাল আহমেদ পাপুর প্রতিষ্ঠাতাকালীন সভাপতি অষ্টগড়িয়া পাপু ক্রিয়া চক্র তিনি কিন্তু 3 দিনের ছুটি নিয়ে আমাদের মাঝে আসবেন এবং প্রত্যক্ষ করে আক্রমণে সেখানে লিটল ফুটবল একাডেমি নানুশ্রী চমৎকার দুজনের মধ্যে কারাকারি দলীয় অধিনায়ক 7 নং জার্সি মধ্যে রাখতে পারেনি তিনি নিচে 7 নং জার্সি মধ্যে খৈলেন চমৎকার ভাবে প্রান্ত বদলকে রাইট উইং দিয়ে 8 নং জার্সি তাদেরকে কাটানোর চেষ্টা চমৎকার ভাবে দিয়েছেন সেই মধ্য মাঠে কিন্তু বুলপাস করে নিতে শেষ পর্যন্ত আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা নানুশ্রী মধ্য মাঠে চমৎকার ভাবে দেখে নিচ্ছে সতীর্থ চমৎকার ভাবে তার আগে সেই বুলবুল আহমেদের আমাদের বিশ্বস্ত ঝান্ডা আমাদের ঠিক সামনে আপনার চমৎকার একটি চমৎকার ভাবে সেই ঝান্ডা উঠে চালিয়ে যে অবসর বিধি ভঙ্গের কারণে সম্ভাবনায় আক্রমণ নস্বাত হয়ে গেল সেখানে আছেন সে দলের গোলকিপার 22 নং জার্সি বইত তানিম হলুদ রঙের জার্সি বইত তানিম আছেন সেখানে সেই টুকু দিয়েছেন স্কোয়ার পাস করে 4 নং জার্সি আমাদের ঠিক সম্মুখে লেফট উইং ব্যাকের কাছে তিনি ছুটে করে খোলে থেকে আবারও 4 নং জার্সি দুজনের মধ্যে চমৎকার দেওয়া কিন্তু শেষ পর্যন্ত ফুল পাস এবং পাঠিয়ে দিয়েছেন উত্তর পার্শ্বরেখার বাইরে ত্রয়ী আবার নানুশ্রী অনুকূলে ত্রয়ী থেকে 9 নং জার্সি পরিহিত চমৎকার ভাবে পেছন থেকে অবৈধভাবে বাধা এবং রিফুল হাসান কিন্তু আসছেন দূর আসছেন সম্ভবত কিছু একটা এবং শেষ পর্যন্ত হলুদ কার্ড সেই হলুদ কার্ড দিকে কিন্তু সতর্ক করলেন সেই আক্রমণ বাগের সেই রেগামাটি থেকে আগত আলবার্ট কেনানের জার্সি পরিধান করে যিনি খেলছেন হোসেনপুরের পক্ষে পেছন থেকে অবৈধভাবে ট্যাকল আমরা জানি যে পেছন থেকে যে কোনো ধরনের হালকা ট্যাকল হলে কিন্তু সরাসরি কার্ড হবে তাই হলো সেই রিফুল হাসান তার কোনো প্রতিনিধি করলেন হৎকার দিকে সতর্ক করলেন আলবার্টকে বেলাল সে 88 নম্বর জার্সি পরিহিত 88 নম্বর জার্সি নিয়ে গেছেন নানুশ্রী ফুটবল একাডেমির পক্ষে বেলাল দুজন খেলোয়াড় আমরা একটা প্রাচীর লক্ষ্য করছি বেলাল দেখতে চমৎকার সেই নাইজেরিয়ার খেলোয়াড় সম্ভবত বিদেশি খেলোয়াড় তিনি সেই বেলাল দেখা যাক কি ধরনের কিক নিয়ে থাকেন চমৎকার বিপদ সীমানায় লাফিয়ে উঠেছিলেন হাত দিতে চেয়েছিলেন কিন্তু জোছুর হাত হলো আবার কিন্তু সেই বেলারের নিয়ন্ত্রণ চমৎকার ভাবে ড্রিবলিং করছেন দেখার মতো ড্রিবলিং সেন্টার করছেন আবারও কিন্তু শেষ পর্যন্ত আবারও সেই 6 নং জার্সি যাত্রী সে রাঙ্গামাটির যাত্রী পাল্টা আক্রমণে হোসেনপুর 10 নং জার্সি শ্যামল থেকে আবারও রাইট উইং দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা আবারও মাইনাস থেকে যাত্রী দেখে নিচ্ছেন সতর্ক খেলোয়াড় অবস্থা প্রতিপক্ষের বক্সের মধ্যে কিন্তু ঘুরে সেই দলীয় গোলকিপারের বিশ্বস্ত করতে সুপ্রিয় সুধীমণি আবারও আপনাদেরকে সেই নিয়ে যাচ্ছে আজকের সেই ভিআইপি বক্সে যেখানে ভিআইপি বক্সে আমাদের অতিথির আসন অলঙ্কৃত বসে আছেন আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সেই মালিয়াগ্রাম বণিক সমিতির সম্মানিত সভাপতি 2 সম্মানিত সভাপতি বিপুল ভোটে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট দানবের জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া সভাপতি মালিয়াগ্রাম বাজার বণিক সমিতি এবং আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতির আসন যিনি অলঙ্কৃত করছেন জনাব আবু সৈয়দ মোহাম্মদ ইকবাল সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এবং প্রধান শিক্ষক আসমিতা 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের অনুষ্ঠানের
চার কথার মাধ্যমে খেলার শুভ সূচনা ঘোষণা করা হলো এবং শুভ উদ্বোধন ঘোষণা করলো। আজকের খেলার সম্মানিত শুভ উদ্বোধক আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন, যার বড় ভাই জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সেই নজরুল ইন্টারন্যাশনাল কর্ণধার আগামী 21শে মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে পটুয়াদি উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কা যিনি নির্বাচিত করছেন তার ছোট ভাই জনাব মোহাম্মদ আব্দুর রহমান ফুকন, যিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ অর্থাৎ সেরা খেলোয়াড়কে 1000 টাকায় পুরস্কারে পুরস্কৃত করবেন। আজকে খেলার সম্মানিত শুভ উদ্বোধক এবং আজকে খেলার বিশেষ মেহমান তিনিও আরেকজন, যিনি আগামী 21শে মে নির্বাচন করছেন আমাদের সেই পটুয়াদি উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান। পটুয়াদি উপজেলার এমন কোন জায়গা নেই যেখানে চমৎকার কিন্তু কিক নিয়েছেন সেখানে সেই 88 নং জার্সি পরিহিত বেলাল গোলকিপার কিন্তু প্রথম প্রচেষ্টায় কিন্তু ধরতে পারেনি তালিম, শেষ পর্যন্ত দ্বিতীয় প্রচেষ্টা কিন্তু তার বিশ্বস্ত গ্লাভসে নিয়ে নিচ্ছেন এবং একটি সম্ভাবনা আক্রমণ কিন্তু নস্বাত হয়ে গেল। যে কথায় ছিলাম সুপ্রিয় সুধু মন্ডলী, আজকে খেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যিনি তালা মার্কায় নির্বাচন করছেন আমাদের সেই সুযোগ্য ভাইস চেয়ারম্যান পটুয়াদি উপজেলার প্রতিটি ওয়ার্ড প্রতিটি ইউনিয়ন যেখানে তার এমন কোন জায়গা নেই যেখানে চার ছোঁয়া লাগেনি সেই রাজাল করিম শিকদার আজকের সময় তো বিশেষ মেহমানের আসন অলঙ্কৃত করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিটি বক্সের পক্ষ থেকে আজকে খেলার বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন বাদশাহ, সম্মানিত সিনিয়র সহসভাপতি জাতীয়বাদী যুবদল আসমিতা ইউনিয়ন শাখা, এবং জনাব মোহাম্মদ মঞ্জু মিয়া কাজল সৌদি প্রবাসী অর্থনৈতিক রেমিটেন্সের যোদ্ধা এবং মেম্বার পদপ্রার্থী 3 নং ওয়ার্ড আসমিতা ইউনিয়ন, তিনি কিছু মঞ্চে আলোকিত করে বসে আছেন এবং সেই মানবিক ডাক্তার জনাব শামীম ভূঁইয়া আমাদের লোকে বারবার শুনেছেন, তিনি কিন্তু ইতিমধ্যে 229টি ফ্রি মেডিকেল ক্যাম্প করে সেই মানবিক ডাক্তারের ভূমিকা পালনের পরিচয় দিয়েছেন। সেই শামীম ভূঁইয়া কিন্তু মঞ্চ আলোকিত করে বসে আছেন আরো সেই আমাদের কটিয়াদি উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ। আমি ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই আমাদের খেলার মধ্যে ভিডিও যেখানে কিন্তু প্রতিনিধিত্ব করছে হোসেনপুর ফুটবল ক্লাব 0 এবং লিটন ফুটবল একাডেমি নানুশ্রী 0। ক্রিকেট ক্লাব করেছে সেই নানুশ্রী ফুটবল একাডেমি, তিনি নিজেদের রাইট উইং ব্যাকের জায়গা থেকে দেখে নিচ্ছেন সতীর্থ খেলোয়াড়দের অবস্থান বলবসচ্ছেন নির্দিষ্ট স্থানে। রিপেল হাসান কিন্তু একজন খেলোয়াড়ের সাথে কিছুটা সারা পরামর্শ শুনেছে, দেখা যাক কি হয় দুজনের মধ্যে একটা সম্ভবত কিছু একটা ঘটেছে। যাই হোক আবারও নির্দেশ দিয়েছেন ফ্রি কিক লাভ করার জন্য, ফ্রি কিক দেওয়ার জন্য চমৎকার ফ্রি কিক নিয়েছে সেখানে বেলালের উদ্দেশ্যে বেলা কিন্তু রাখতে পারেন। আবারও সেই দুকু দুকু থেকে নানুশ্রী কেড়ে নিয়েছেন, নানুশ্রীকে আবারও তার আগে সে রিপেল হাসানের পাশে ছোট্ট একটা এনফোর্সমেন্ট আমরা লক্ষ্য করছি। সামান্য রিপেল হাসান কিন্তু কাছাকাছি ছিলেন চমৎকার ভাবে, তিনি কিন্তু বাঁশি বাজাচ্ছেন এবং দক্ষ হাতে খেলা পরিচালনা করছেন শুরু থেকে বিন্দুমাত্র খেয়াল কিন্তু দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় কিন্তু পড়ে আছেন, খানিকটা আঘাতপ্রাপ্ত। আমরা আশা করবো তিনি উঠে দাঁড়াবেন, তার আশু শুশ্রূষা কামনা করছে আমাদের কমেন্ট্রি বক্সের প্যানেল থেকে। এইমাত্র রিশা করেছেন কাবানি চমৎকার ভাবে বল বসাচ্ছেন বিপদ সময় প্রতিপক্ষের একাধিক খেলোয়াড় কিন্তু উঠেছিলেন লাফে, কিন্তু তার আগে সেই দুঃখ থেকে আলবার্ট থেকে যাত্রী থেকে 4 নং জার্সি লেফট উইং ব্যাক চমৎকার ভাবে দেখুন সতীর্থ খেলোয়াড়দের অবস্থান দিয়েছেন সামনে উদ্দেশ্য সামাল, কিন্তু সামাল ধরাকে ক্লিয়ার করলেন সেখানে 7 নং জার্সি পরিহিত সেই রাইট উইং চক্রের সারা জগৎ স্টপার ব্যাকের দায়িত্ব যিনি পালন করছেন, তিনি কিন্তু আমাদের বাম পাশে থেকে খেলা প্রত্যক্ষ করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেবকে। আবারও আক্রমণে হোসেনপুর কিন্তু সেন্টার করছেন চমৎকার ভাবে বিপদ সীমায়, সেখানে কিন্তু আছেন 8 নং জার্সি কিন্তু রাখতে পারেনি, বল কিন্তু ঘুরিয়ে একেবারে আবারও কিন্তু আক্রমণ যাওয়ার চেষ্টা মাইনাস করেছেন, মাইনাস থেকে শেখ কাবানি দেখে নিচ্ছেন ছোট করে সামনে দিয়েছেন 9 নং জার্সি পরিহিত চমৎকার প্রান্ত বদল করেছেন, কিন্তু একেবারে উদ্দেশ্যবিহীন ভাবে কিন্তু পাঠিয়ে দিয়েছেন উত্তর পার্শ্বের একটা বাইরে পড়ে আবারও ত্রয়ী খেলা কিন্তু এগিয়ে হচ্ছে গোল শূন্য অর্থাৎ গোল নামক সোনার হরিণ। তুমি যদি স্যার কিন্তু আমাদের মাঝে এসেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাদের মাঝে আসার জন্য। আসলে তিনি স্যারকে কিন্তু আমরা মিস করছি, প্রতিটি খেলায় কিন্তু আমরা স্যারের কথা স্মরণ করছি। আজকে আমাদের মাঝে এসেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিটি বক্সের প্যানেল থেকে। 11 নং জার্সি পরিহিত খেলোয়াড় এখনো প্রায় নিয়ন্ত্রণে নানুশ্রী দেখে নিচ্ছেন সতীর্থ খেলোয়াড়দের অবস্থা চমৎকার উদ্দেশ্য 7 নং জার্সি কিন্তু তার আগেই পরিষ্কার অফসাইড। 7 নং জার্সি দলীয় অধিনায়ক কিন্তু পরিষ্কার অফসাইডের ফাঁদে অফসাইড থেকে সেই দুকু 2 নং জার্সি দুকু সেই স্টপার ব্যাক শক্তিশালী স্টপার ব্যাকের দায়িত্ব যিনি পালন করছেন দুকু 2 নং জার্সি দুকু থেকে 4 নং জার্সি একেবারে প্রতিপক্ষের সীমানায় সেখানে আছেন মাখন এবং চাকরি
এলোমেলো ভাবে একেবারে পাঠিয়ে দিয়েছেন উদ্দেশ্যহীন ভাবে গোল পারে অনেক উপর দিয়ে কিন্তু গোলাই নিয়ে পারে বলে গোলকি সেই নীরব থেকে কাবানি এখনো তার নিয়ন্ত্রণে কাবানি দেখেছে সচেত খেলার অবস্থা কাবানি ছোট করে দিয়েছেন সেই বিষ্ণার চেষ্টা হইতে গেল একদমকে কাটানোর চেষ্টা চমৎকারভাবে কাটিয়েছেন এখনো তার নিয়ন্ত্রণে সামনে দিয়েছেন সেই বেলাল থেকে আবারও মাইনাস করছেন নয়ন জার্সি বলতে করা তিনিও কিন্তু মাইনাস করছেন আক্রমণের চেষ্টা চমৎকার সাবধান জার্সি বলতে দলীয় উদ্দেশ্য দেখা যাক ধরতে পারেন কিনা কিন্তু বলের গতি কিন্তু খানিকটা বেশি এবং বল গড়িয়ে গোলাই নিয়ে পারে এবং গোলকিক সুপ্রিয় সুধী মন্ডল আবারও আপনাদের সেই ভিআইপি বক্সে নিয়ে যাচ্ছে আজকে খেলার সম্মানিত প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন আপনার আমার অত্যন্ত সুপরিচিত ক্রীড়া এবং শিক্ষা অনুরাগী বানিয়াগ্রাম বাজার বোর্ডিং সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া বিশিষ্ট দানবীর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে বসে আছেন আপনারা লক্ষ্য করেন তার সাথে একজন বিশাল মোটর সাইকেল বহর যুগে কিন্তু এসেছেন এবং তার সাথে এসেছেন একজন উদীয়মান তাকে সহযোগিতা করার জন্য এবং মঞ্চে সে আসন গ্রহণ করেছেন এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ ইকবাল প্রধান শিক্ষক আসমিতা 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোটিত উপজেলা শাখা এবং এই যে অবস্থা খেলার কিন্তু বিরতি অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম কষ্টকরিয়া পাঠ্য ক্রীড়া চক্রের উদ্যোগে আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান ভুইয়া সাহেব সভাপতি বানিয়াগ্রাম বাজার বণিক সমিতি আজকের এই ফুটবল খেলার সম্মানিত শুভ উদ্বোধক জনাব আব্দুর রহমান কুকন নিউজিল্যান্ড প্রবাসী সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মাঠের চারপাশে আমরা যাকে মাঠের প্রাণ বলি আমার ছোট্ট ভাইয়েরা যুবক ভাইয়েরা আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আসসালামু আলাইকুম। আমি জানি এখন আপনারা সবাই এলোমেলো, তারপরে আমার প্রথমে আসতে পারি নাই বিদায় এখন কথা বলতেছি। আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং বর্তমানে ভাইস চেয়ারম্যান আমি আছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, তালাপতিকে ভোট চাই। ভোট দেওয়ার আগে চিন্তা ভাবনা করে আমাকে ভোট দিবেন। যদি আমি আপনাদের 5 বছর আপনাদের সেবা করে থাকি, আপনাদের সকল ডাকে যদি সাড়া দিয়ে থাকি, আপনাদের সেবায় যদি নিজেকে 5 বছর নিয়োজিত রাখি, তাহলে আমি যদি আমার দায়িত্বটা ইমানের সহিত পালন করে থাকি, তাহলে আপনাদেরও দায়িত্ব ইমানের সহিত আমার পাশে থাকা। আমি যদি কারো হক যদি নষ্ট না করে থাকি, কোনো অন্যায় কাজে যদি নিজেকে নিয়োজিত জড়ায় রাখি, কোনো কারো টাকা পয়সা যদি মেরে না খেয়ে থাকি, তাহলে সকলে আমার পাশে থাকবেন, আমার খোঁজ খবর নিবেন। আমি ভালো না মন্দ, যদি ভালো হয়ে থাকি তাহলে আপনাদের ইমানি দায়িত্ব আমার সাথে থাকা। আর যদি খারাপ হয়ে থাকি মাঠের মাঝেই বলবেন, আমি নিজেকে প্রমাণ করবো যে আমি দোষ করি নাই। দোষ করে থাকলে বলবেন, না দোষ করে থাকলে পাশে থাকবেন। কারণ আমি একটা কথাই বলবো, মাঠে যদি আজকে একটা প্লেয়ার ভালো খেলে সকলের নজর কাড়বে। আমি যদি 5 বছর আপনাদের সেবা দিয়ে থাকি, তাহলে আল্লাহর হস্তে দয়া করে আমার তালাপতিকে একটা ভোট দিয়ে আমার পাশে থাকবেন আপনারা। কারণ আমি আপনাদের সেবার জন্য এই 4 বছরে 5 বছরে প্রায় 1300 প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রামে গিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে বলছি আপনার উপজেলা পরিষদে যাবেন, যদি না যান তাহলে বুঝবেন না আমি ভালো না মন্দ। যাদের দরকার পড়ছে আপনারা গেছেন, যাদের দরকার পড়ছে গেছেন না। যারা গেছে যাওয়ার ভিতরে যদি 5 জন লোক বলে যাওয়ার পরে আমি মূল্যায়ন করি নাই, তার যথাযথ কাজটা করে দেয় নাই, তাহলে আমি অযোগ্য। আর যদি খোঁজ খবর নিয়ে যদি দেখেন আমি ভালো, তাহলে আল্লাহর হস্তে দয়া করে সকলেই সহযোগিতা চাই, তালাপতিকে ভোট চাই। আমি যেই 5 বছর আপনাদের জন্য যেই উপজেলায় বসে যেই রুমটায় বসে আপনাদের জন্য অপেক্ষা করেছি, এই রুমটাই কিন্তু তালা লাগাইয়া দিছে সরকারে। চাবির মালিক কিন্তু আপনারা। যদি ভালো মন্দ যাচাই বাছাই করে সকলে তালাপতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি কথা দিতেছি, যদি নির্বাচিত হতে পারি, আমি 5 বছর বিগত 5 বছর বেঁচে থাকলে আমি আপনাদের গোলামিটা ঠিক মতো করবো, আপনাদের সেবাটা করব।
আর যদি কোনো খারাপ কিছু থাকে সরাসরি আমাকে বলবেন যে তুমি বেটা ভালো না, তোমাকে ভোট দিব না। আমি যদি প্রমাণ করতে পারি আমি ভালো, তাহলে ভোট নিব, নাহলে নিব না, প্রয়োজনে নির্বাচন ছেড়ে দিব। খবর নিয়ে যদি ভালো মনে করেন তাহলে ভোট দিবেন। আমি আর কথা বাড়াবো না। আজকের এই কত চমৎকার একটা খেলার মাঝে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি আয়োজক বিন্দুকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আরো একজন কঠিন উপজেলা কলস মার্কার প্রতীকের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার, অর্থাৎ পুরস্কারে 6 লাভ হয়ে যাবে আজকে খেলোয়াড় যিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন এবং প্রথম গোল যিনি করবেন। একাধিক পুরস্কার কিন্তু আমরা লক্ষ্য করছি সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। তাহলে দেখা যাক কে আজকে ছিনিয়ে নেয় সেই 1500 টাকার পুরস্কার। সুপ্রিয় সুধীর মনে, এই যখন খেলার অবস্থা, দ্বিতীয়তে খেলা কিন্তু শুরু হয়ে গেল। দ্বিতীয়তে খেলার শুরুতে আমাদের সামনে সেই আমাদের অতিথি কমেন্টেটর জনাব তমিজুদ্দিন স্যার আপনাদের সামনে 2-4টি কথা বলবেন। আমি তুলে দিচ্ছি তমিজুদ্দিন স্যারের কাছে। আপনার দিকটা আকর্ষণ করছি। ফুলিতেছে জল, ফুলিতেছে তরি, ছিঁড়ে গেছে পাল, মাঝি হারিয়েছে পথ, এ তুফান বাড়ি দিতে হবে পারি, আহতের আটটিও হিম্মত, তোমার কলস মার্কার হবে জল। ধন্যবাদ তমিজুদ্দিন স্যারের কণ্ঠ মিলিয়ে আমরা বলি আজকে খেলার সেই যারা তিনজন বিশেষ মেহমান, বিশেষ অতিথি যারা আমাদের মাঝে এসেছেন এবং যারা প্রার্থী এসেছেন, আমি আশা করবো তারা তিনজনে কিন্তু বিজয় লাভ করবে। সেই আনারস মার্কার প্রতীকে জনাব নজরুল ইসলাম, সেই মহিলা ভাইস চেয়ারম্যান কলস মার্কার প্রতীকে জনাব সাথী বেগম এবং রাজুল করিম শিকদার। আমি দোয়া করি ওনাদের মনোবাসনা যেন আল্লাহ পূর্ণ করে। খেলা কিন্তু এগিয়ে চলছে, আক্রমণ এবং পাল্টা আক্রমণ প্রথমার্ধের ফলাফলই বিরাজ করছে, অর্থাৎ গোল শূন্যভাবে কিন্তু এগিয়ে চলছে। সেই কাবানি, সেই শক্তিশালী স্টপার কাবানি কি দিয়েছেন তার সাথিত্ব চমৎকার ভাবে সেই আক্রমণ কিন্তু রুখিয়ে দিয়েছেন সেই নানুশ্রী লিটন ফুটবল একাডেমি। সুপ্রিয় সুধীর ইতিমধ্যে আমাদের মাঝে সেই যুগ দিয়েছেন সেই আমাদের এককালে অষ্টগুড়িয়া পাপক্রিয়া চক্রের সেই সারা জাগানো স্টপার ব্যাগ জনাব জালাল আহমেদ। তিনি কিন্তু আমাদের কমেন্ট্রি বক্সে এসে যোগ দিয়েছেন। সেই শক্তিশালী ডিফেন্ডার জালাল, যিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়ে তিনি আমাদের মধ্যে এসেছেন। আমি আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধীর খেলার ফলাফল হুসেনপুর ফুটবল একাদশ 0, নানুশ্রী লিটন ফুটবল একাডেমি 0। এই যখন খেলার অবস্থা আমি কমেন্ট্রি বক্সে পরিবর্তন হচ্ছে, আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি স্নেহভাজন আল মামুনের কাছে। বুরহান, মাইক্রোফোন তুলে দিচ্ছি স্নেহভাজন বুরহান উদ্দিন, স্বত্বাধিকারী ভাইভব টেলিকম আসমিতা বাজার। ধন্যবাদ নজরুল ইসলাম স্যার, দশখানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, মানুষ গড়ার কারিগর। দ্বিতীয় অধ্যায়ের খেলা এগিয়ে জমকালো জমজমাট সেই নান্দনীয় মুহূর্ত, স্বপ্নের সারথি। দ্বিতীয় সেমিফাইনালটি জমকালো জমজমাট সেই ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। দর্শক কিন্তু প্রাণ ভরে খেলাটি উপভোগ করছেন। রিপেল হাসান এবং ওনার সাথে রয়েছেন কিশোরগঞ্জ অ্যাসোসিয়েশন ল্যাপারি সেই বুলবুল আহমেদ এবং আল আমি। চমৎকার একের পর এক আক্রমণের মধ্যে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের খেলা এগিয়ে। দুদলের খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় থেকে সারা বাংলাদেশ থেকে তারা উঁচু মানের খেলোয়াড়দের আগমন ঘটিয়েছেন এবং বলতে না বলতেই এই সেই তানিম, তিনি কিন্তু হুসেনপুর ফুটবল একাদশের দলীয় গোলরক্ষক, তিনি কিন্তু বলকে লুপে নিলেন, চমৎকার লম্বা করে দিলেন সেই স্ট্রাইক প্রান্তে যিনি আছেন 10 নম্বর জার্সি গায়ে দিয়ে চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। আলবার্টকে সাথে নিয়ে শ্যামল 10 নম্বর জার্সি গায়ে দিয়ে হুসেনপুর ফুটবল একাদশের টুকুর মিডফিল্ডার, তিনি কিন্তু চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। আক্রমণের মধ্যে সেই 6 নম্বর জার্সি পরিধারী সেই যাত্রী কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন। একের পর এক আক্রমণ কলিল 7 নম্বর জার্সি পরিধারী সেই খেলোয়াড়টি, একের পর আক্রমণ কিন্তু হচ্ছে। যে কোনো সময় কিন্তু সেই সোনার হরিণ ফুটবল সেই অঘটন কিন্তু ঘটে যেতে পারে। রিপেল হাসান, তিনি কিন্তু চমৎকার ভাবে পরিচালনার দায়িত্বে আছেন। অষ্টগড়িয়া পাপক্রিয়া চক্র 31তম ভোল্কা ফুটবল টুর্নামেন্টের
জমকালো জমজমা সেই নান্দনীয় মুহূর্ত আলবার্ট 9 নম্বর জার্সি পরিধানে দিলেন তার সতীর্থকে চমৎকার ভাবে দেওয়া না অত্যন্ত চমৎকার এই সেই জাদ্রিল তিনি কিন্তু রাখতে পারেনি বল কিন্তু চলে গেল গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে থ্রোইং সেই নান্সি লিটন ফুটবল একাদশ শুরু হয়ে গেল একের পর এক আক্রমণ কিন্তু হচ্ছে অষ্টগড়িয়া প্রক্রিয়া চক্র কর্তৃক আয়োজিত 31তম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যাদের হাত ধরে এই টুর্নামেন্টটি চমৎকার ভাবে সেই রূপান্তরিত হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালটি দর্শক কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন এবং তমিজুদ্দিন স্যারকে সাথিয়াপা কিন্তু ওনার সেই কবিতা শুনে 500 টাকা পুরস্কার করেছেন সাথিয়াপাকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং আক্রমণে কিন্তু রয়েছেন হোসেনপুর ফুটবল একাদশ একের পর এক আক্রমণ হচ্ছে অষ্টগড়িয়া প্রক্রিয়া চক্রের সেই সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম ভাবলু ক্রিয়া সম্পাদক জনাব মোহাম্মদ আবু হানিফা সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাহাদুর ইসলাম সুরিজ ক্রিয়া এবং অত্যন্ত সিনিয়র সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সহ মনির হোসেন অষ্টগড়িয়া প্রক্রিয়া চক্র এবং পাশাপাশি আরেকটি ঘোষণা সাথিয়াপার পক্ষ থেকে প্রথম গোলদাতা অর্থাৎ ভালো খেলোয়াড় যিনি হবেন ওনাকে 1000 টাকা পুরস্কার করবেন পাশাপাশি চমৎকার আক্রমণে কিন্তু রয়েছেন হোসেনপুর কাকে দিলেন এই সেই চাকরি তিনি কিন্তু ঢুকে পড়েছেন 10 নম্বর শ্যামল জাকরাচুলের অধিকারী তিনি কিন্তু আসলেই আজকে দর্শক কিন্তু চমৎকার খেলারি হাজার হাজার দর্শক তারা কিন্তু প্রাণ ভরে খেলাটি উপভোগ করছেন এবং শ্যামল কিন্তু এই সেই রিপেল হাসান সিলেট থেকে আগত শ্যামল সেই হোসেনপুর ফুটবল একাদশের একজন তুকুর মিডফিল্ডার যিনি লড়াই করে যাচ্ছেন লারাকা সৈনিকের মতো অষ্টগড়িয়া প্রক্রিয়া চক্র 31তম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালটি দর্শক কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন যাদের হাত ধরে এই টুর্নামেন্টটি চমৎকার ভাবে এগিয়ে একের পর এক আক্রমণ হচ্ছে এবং যাদের কঠোর পরিশ্রমের দিনকে রাত করে অষ্টগড়িয়া প্রক্রিয়া চক্র সকল সদস্যরা যারা দিনকে রাত করে এই টুর্নামেন্টটি দর্শকদের মধ্যে আনন্দ দেওয়ার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন অষ্টগড়িয়া প্রক্রিয়া চক্র মানে এই হাজার হাজার দর্শকের আগমন এই মাঠে কিন্তু অষ্টগড়িয়া প্রক্রিয়া চক্র মানে বিদেশি খেলোয়াড়দের আগমন ঘটানো সেই আসমিদের জর্জ ইনস্টিটিউশনে মিনি স্টেডিয়াম মাঠে যেই বিদ্যালয়টি 112 বছরে পদার্পণ করেছে অর্থাৎ চমৎকার ভাবে সেই মিনি স্টেডিয়াম মাঠে কিন্তু জমকালের জমজমে সেই নান্দনীয় মুহূর্ত উপভোগ করছেন খেলোয়াড়ের পরিবর্তন পরিচালনার দৃষ্টি আকর্ষণ করছে খেলোয়াড়ের পরিবেশ করছেন প্রতি খেলোয়াড় দ্বিতীয় খেলা এগিয়ে হাজার হাজার দর্শক এবং সেই রাকিবের পক্ষ থেকে ভালো খেলোয়াড়কে কিন্তু 500 টাকা পুরস্কার প্রদান করা হবে একের পর এক আক্রমণে কিন্তু এই সেই 5 নম্বর জার্সি গায়ে দিয়ে যিনি চমৎকার ভাবে হোসেনপুর ফুটবল একাদশের একজন তুকুর মিডফিল্ডার থেকে তিনি কিন্তু ডিফেন্সের দায়িত্ব পালন করছেন চমৎকার এই সেই হিমেল কিন্তু চমৎকার ভাবে হ্যান্ড দিয়েছেন বল কিন্তু চলে গেল সীমানার বাইরে চমৎকার অত্যন্ত বিপজ্জনক জায়গায় যে কোনো সময় এই সেই অঘটন কিন্তু ঘটে যেতে পারে চমৎকার পরিবেশ রৌদ্র ঝোলা বাবা ব্যাগের সাথে সূর্য লুকোছড়ি ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষের সেই মন মাতানো সেই ফুটবল ম্যাচটি আর দর্শক কিন্তু প্রাণ ধরে উপভোগ করছেন এবং দিলেন কিন্তু এখনো তাদের নিয়ন্ত্রণে লিটন ফুটবল একাদশের করিমগঞ্জ চমৎকার একজন কিন্তু করা পাহাড়ে রেখেছেন শক্তিশালী ডিফেন্ডার এবং 9 নম্বর এই দিলেন বল কিন্তু চলে গেল 500 টাকার বাইরে গোলকিক রিপেল হাসান দ্বিতীয় খেলা এগিয়ে এবং যিনি আনারসের প্রতীক কটিয়াদী উপজেলা চেয়ারম্যান পদে যিনি লড়ছেন সারা এরিয়া জুড়ে যার সুনাম রয়েছে এবং বলতে না বলতে বল কিন্তু চলে গেল সীমানার বাইরে সেই ইন্টারন্যাশনাল নজরুল ট্রাভেলস অর্থাৎ নজরুল ভাইয়ের পক্ষ থেকে কিন্তু 1000 টাকা পুরস্কার প্রদান করা হবে এবং রাকিবের পক্ষ থেকে কিন্তু 500 টাকা পাশাপাশি পুরস্কার আর পুরস্কার কে হবে সেই বিজয়ের কান্ডারি দ্বিতীয় খেলা এগিয়ে একের পর এক আক্রমণে কিন্তু রয়েছে লিটন ফুটবল
একাডেমির সেই নানসি করিমগঞ্জ কর্নার কিক লাভ করলেন। তৃতীয় অধ্যায়ের খেলা এগিয়ে অত্যন্ত বিপজ্জনক জায়গায় হাফ চান্সে ফুল চান্সে পরিণত করতে হবে। চমৎকার এবং দিলেন, বল কিন্তু চলে গেল সাইড লাইনের বাইরে। মাইক অপারেটর নজরুলের দৃষ্টি আকর্ষণ করছে। নজরুল মাইক অপারেটর চমৎকার, এবং আবারও সেই কর্নার কিন্তু গোল কিন্তু হতে পারে অত্যন্ত বিপজ্জনক জায়গায়, কিন্তু আক্রমণে কিন্তু রয়েছে লিটন, এবং এখনো কিন্তু আক্রমণ যে কোনো সময় কিন্তু গোল কিন্তু হতে পারে। বল কিন্তু চলে গেল সাইড লাইনের বাইরে গগন দিয়ে বাঁচতে বাঁচতে। দ্বিতীয় অধ্যায়ের খেলা যখন এগিয়ে হাজার হাজার দর্শক অষ্টকরিয়া প্রাপ্য ক্রিয়া চক্র 31তম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে পারে সেই দ্বিতীয় সেমিফাইনাল জমকালো জমজমাট সেই নামধনীয় মুহূর্ত। একের পর এক আক্রমণ কিন্তু হচ্ছে, দর্শক কিন্তু প্রাণ ভরে খেলাটি উপভোগ করছেন। হাজার হাজার দর্শক এই মাঠে কিন্তু প্রাণ ভরে খেলাটি উপভোগ করছেন। আজকের খেলায় যিনি সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আসলে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, সভাপতি বাণীগ্রাম বাজার বণিক সমিতি, তিনি কিন্তু প্রাণ ভরে খেলাটি উপভোগ করছেন। এবং আমাদের মধ্যে মানুষ গড়ার কারিগর যিনি আজকের খেলায় সম্মানিত সম্মানিত সুধী, আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছেন কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ দিলদার মতো সরকারি পদপ্রার্থী। তিনি দু চারটি কথা বলে সালাম দেবেন আপনাদের। আসসালামু আলাইকুম। অষ্টঘরিয়া প্রাপ্য ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বানিয়াগ্রাম বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি, মানবতার ফেরিওয়ালা, দানবীর জনাব হাবিবুর রহমান ভূঁইয়া ভাই। আরো উপস্থিত আছেন সভাপতি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় ছোট বড় সমবয়স্ক বড় বন্ধুগণ এবং আমার শ্রদ্ধা প্রধান মুরব্বিয়ান, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ দিলদার, আমার বাড়ি বড়গ্রাম জামশাদ গ্রাম। আমি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আমার মার্কা মোটরসাইকেল। আমি জনগণের গোলামি করি। আমি জনগণের গোলাম হিসেবে আপনাদের পাশে থাকতে চাই, সারা জীবন জনগণের গোলামি করতে চাই। আর আমার বন্ধুরা, আমার আপনারা আমাকে মোটরসাইকেল মার্কা ভোট দিয়ে জনগণের গোলামি করার সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, ধন্যবাদ। আক্রমণে কিন্তু রয়েছে হুসেনপুর ফুটবল একাদশ। একের পর এক আক্রমণ উঠে উঠেছেন দুজন। সুযোগ কিন্তু এসেছিল, নীরব কিন্তু কাজের কাজটি করলেন, চমৎকার ভাবে চাপ দিয়েছিলেন। বল কিন্তু চলে গেল সেই বারবাসের পাশ দিয়ে, অর্থাৎ 500 টাকার বাইরে গোলটি। চমৎকার আক্রমণে কিন্তু রয়েছিল হুসেনপুর ফুটবল একাদশ। দ্বিতীয় অধ্যায়ের খেলা এগিয়ে আমাদের মধ্যে আজকের খেলায় সম্মানিত সভাপতি হিসাবে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন মানুষ গড়ার কারিগর জনাব আবু সাইদ মোহাম্মদ ইকবাল, প্রধান শিক্ষক আসমিতা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি কটিয়াদী উপজেলা শাখা, ওনাকে অষ্টঘরিয়া প্রাপ্য ক্রিয়া চক্রের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাজার হাজার দর্শক এই খেলাটি প্রাণ ভরে উপভোগ করছেন। আজকের খেলা সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল রহমান কুকান, নিউজিল্যান্ড প্রবাসী, তিনিও কিন্তু প্রাণ ভরে খেলাটি উপভোগ করছেন। আক্রমণে কিন্তু একের পর এক আক্রমণ কিন্তু হচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের খেলা যখন এগিয়ে আজকের খেলায় সম্মানিত বিশেষ মেহমান জনাব মোহাম্মদ কোন সময় কিন্তু ঘটে যেতে পারে, অর্থাৎ নীরব কিন্তু কাজের কাজটি নীরবেই কিন্তু পালন করছেন। দলকে কিন্তু নম্বরে পৌঁছাতে তিনি কিন্তু একের পর এক আক্রমণে কিন্তু চাপ দিয়ে দলকে যেভাবে পারে তিনি কিন্তু রক্ষা করছেন।
বিদেশি খেলোয়াড়। একের পর এক আক্রমণে হোসেনপুর ফুটবল একাদশ এখনো তাদের নিয়ন্ত্রণে তীরের এবং এখনো তাদের নিয়ন্ত্রণে কাকে দিবেন করা পাহাড়ে রেখেছেন শক্তিশালী ডিফেন্ডার। বল কিন্তু চলে গেল আস্তে আস্তে সেই বাঁচতে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং হোসেনপুর ফুটবল একাদশের অনুকূলে। বিশেষ অতিথি জনাব আমাদের জাকির হোসেন বাদশা, সিনিয়র সভাপতি জাতীয়বাদী যুবদল আসফেদি ইউনিয়ন শাখা, তিনি কিন্তু উপস্থিত আছেন। জনাব আমাদের মঞ্জু মিয়া কামাল সৌদি আরব প্রবাসী, তিনিও কিন্তু উপস্থিত আছেন। একের পর এক আক্রমণে কিন্তু হচ্ছে, অর্থাৎ সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে করে দর্শক এবং খেলোয়াড়দের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। আসলে সেই অষ্টকরিয়া প্রাপ্য ক্রিয়া চক্র সেই দর্শকদের মধ্যে আনন্দ দেওয়ার জন্য হাজার হাজার দর্শক কিন্তু এই মাঠে কিন্তু যাকে দর্শক কিন্তু বিভিন্ন জায়গায় থেকে তারা কিন্তু উপস্থিত আছেন এবং সকলেই কিন্তু প্রাণ ভরে খেলাটি উপভোগ করছেন। দ্বিতীয় অধ্যায়ের খেলা যখন এগিয়ে কোনো দলই কিন্তু গোল করতে পারেনি, গোল শূন্য রয়েছে এবং মাঠের পশ্চিম পাশে অবস্থান করছেন নান্সি রিটন ফুটবল একাদশ করিমগঞ্জ, পাশাপাশি মাঠের পূর্ব পাশে অবস্থান করছেন হোসেনপুর ফুটবল একাদশ। এই যখন অবস্থা, আমি ভালোবাসে সেই মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার এই শ্রদ্ধেয় ব্যক্তি জনাব মোহাম্মদ আল আমিন ভাই, আল মামুন ভাই, আপনাকে ধন্যবাদ বুরহানুদ্দিনকে। দ্বিতীয় সেমিফাইনাল উপস্থিত সকল দর্শক বিন্দুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। গোল শূন্য ড্রতে খেলা অতিবাহিত হচ্ছে, কোনো পক্ষই কিন্তু এখনো পর্যন্ত গোল নামক যে সোনার হরিণ ধরতে আক্রমণে রয়েছে। উভয় দল কিন্তু গোল করার মতো আক্রমণ করেছেন। আক্রমণ করতে হবে, কিন্তু আক্রমণ থেকে কিন্তু কাজের কাজটি যে গোলটি কিন্তু আদায় করে নিতে হবে। আক্রমণে রয়েছে সেই নানাসি ফুটবল একাদশ লিটন ফুটবল একাডেমি, নানাসি করিমগঞ্জ। থ্রোয়িং লিটন একাদশের অনুকূলে ৭৭ নম্বর জার্সি তারিখ তারা এতে বল একজন নাইজেরিয়ান ফুটবলার ব্যাক পাস করে দিয়েছেন লেফট উইং এর হাতে। দেখা যাক কাকে দিবেন, দেখে নিচ্ছেন। লম্বা করে মেরেছে উদ্দেশ্য স্ট্রাইকার প্রতিপক্ষের ৯ নম্বর জার্সি আলবার্ট। প্রস্তুত ডান দিক থেকে আক্রমণের চেষ্টা, সেই সুঠাম দেহের অধিকারী ১৪ নম্বর জার্সি ছুটছেন। তারা এতে বল দেখা যাক সেন্টার করেছেন, একটা কিছু করতে পারে কিন্তু প্রতিপক্ষের হেড। আস্তে আস্তে বল গড়িয়ে সীমানার বাইরে। থ্রোয়িং লিটন ফুটবল একাডেমি নানাশ্রীর অনুকূলে। থ্রোয়িং থেকে আবারও খেলা শুরু। বিল্লাল প্রস্তুত, দেখা যাক কাকে মেরেছেন, সেন্টার করেছেন। প্রতিপক্ষের ডিফেন্ডার করা মার্কিং এ রেখেছিলেন, আবারও সেই ৭৭ নম্বর জার্সি লম্বা করে মেরেছেন। গোলরক্ষক কিছুটা অপ্রস্তুত ছিলেন, শেষ পর্যন্ত ছুটি এসে কিন্তু শোনের মধ্যে বলটি ক্লিয়ার করলেন। আবারও সেন্টার হয়েছে কিন্তু লক্ষ্যগ্রস্ত। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমি জানাচ্ছি আগামী ২৪ তারিখ এই মাঠে, অর্থাৎ আমি রেফারি দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড়ের পরিবর্তন। হোসেনপুর শ্যামল মাঠ থেকে চলে আসবে, শ্যামল মাঠ থেকে বেরিয়ে আসবে। মাঠে প্রবেশ করছেন ১৫ নম্বর জার্সি ধারী। যে কথা বলছিলাম, এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৪ তারিখ, অর্থাৎ আগামী শুক্রবারের পরে শুক্রবার এই মাঠে সেই দক্ষিণ মধ্যপাড়া মুন্না একাডেমি বনাম আজকের বিজয় দলের মধ্যকার জমজমাট জম্পেশ ফাইনাল ম্যাচটি আগামী ২৪ তারিখ শুক্রবার দিন এই মাঠে বিকাল ৩:৩০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। যাতে উপস্থিত থাকেন বন্দী খেলোয়াড়, কিন্তু সাদা মাথা উদ্দেশ্যহীন শট দিয়ে একটি সম্ভাবনাময় আক্রমণ কিন্তু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সঠিক কাজটি করতে পারেনি ১৫ নম্বর জার্সিধারী বন্দী খেলোয়াড়। যে কথা বলছিলাম, আগামী ২৪ তারিখ শুক্রবার এই মাঠে ফাইনাল খেলায় উপস্থিত থাকেন পাপ্পু ক্রিয়া চক্রের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইকবাল আহমেদ পাপ্পু সাহেব। তিনি সেই সুদূর আমেরিকা থেকে তিনি কিন্তু ছুটি নিয়ে ফাইনাল খেলা উপভোগ করার জন্য আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। আক্রমণে হোসেন
এরপর দেখা যাক সেই ডিফেন্ডার কিন্তু করা পাহারা রেখেছেন 28 নম্বর 8 নম্বর জার্সির কার তারা এতে দেখা বেরিয়ে দিয়েছেন সেই বলটি খেলার পর দেখা যাক একটা কিছু ঘটে যেতে পারে কিন্তু তারা মার্কিং এ রেখেছেন প্রতিপক্ষে দুজন ডিফেন্ডার এখনো পর্যন্ত বলটি খেলার এতে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু বল দক্ষিণ পাশ উত্তর পাশ রেখা অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং নানশ্রী ফুটবল একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক আপনাদেরকে তথ্য জানাচ্ছি যদি গোল শূন্য ড্রতে খেলা শেষ হয় সরাসরি টাইব্রেকারে যাবেন পরিচালক মহোদয় কেউ মাঠে প্রবেশ করবেন না কেউ মাঠে প্রবেশ করবেন আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিক্ষা ক্রীড়াবিভাগী গ্রাম বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান ভুইয়া সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন মানুষ গড়ার কারিগর শিক্ষা ক্রীড়াবিভাগী ব্যক্তি আসমিতা একদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব আবু সাইদ মোহাম্মদ ইকবাল সাহেব এবং আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কটিয়াদী উপজেলা পরিষদের সেই আনারস প্রতীকে যিনি নির্বাচন করছেন নজরুল ইস্ট ইন্টারন্যাশনাল নজরুল ভাইয়ের সুযোগ্য ছোট ভাই জনাব আব্দুর রহমান মাসুদ সাহেব আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন আগামী 21 মে উপজেলা পরিষদ নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন যার প্রতীক হচ্ছে তালাব মার্কা রেজাউল গরিব শিকদার সাহেব আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব জাকির হোসেন বাদশাহ এবং মঞ্জু মিয়া রেমিডেন্স যোদ্ধা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি অতিথি মহোদয়দেরকে এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই খেলায় উপস্থিত সকল দর্শক বৃন্দদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পাপ প্রক্রিয়া জগতের সম্মানিত সভাপতি ম্যাচটি আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর তারা টুর্নামেন্ট এর আয়োজন করে থাকে 31তম টুর্নামেন্ট দিয়ে তারা কিন্তু সফলভাবে টুর্নামেন্টটি সফলতার শেষ প্রান্তে কিন্তু তারা পৌঁছে গেছে আগামী 24 মে রোজ শুক্রবার এই মাঠে প্রক্রিয়া 31তম টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এখন থেকে শেষ পর্যন্ত উপস্থাপনের জন্য আল্লামী ভাইকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম একটা জিনিস বুঝলাম না বাবলু ভাই তো এই খেলার মধ্যে 3 নং ওয়ার্ডের বাড়ি দাঁড়াই ওই পর্যন্ত 5 জন পাইছি আরো আইব সন্তু ভাই নাই মাঠ কালি আগামীতে 3 নং ওয়ার্ডে চেয়ারম্যানের চেয়ে মেম্বরি খেলা জমবো বেশি আই সর্বনা 3 নং ওয়ার্ডে স্বর্ণের গলি এটা হইল চেয়ারম্যানের এলাকা প্লাস জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ আহমদ কোম্পানির সেই জন্মস্থান ধন্যবাদ জানাচ্ছি ছোট ভাই মামুন খুব চমৎকার করে বলছিলেন আগামী 24 তারিখ অর্থাৎ এই শুক্রবারের পরের শুক্রবার কথাটা খেয়াল রাখুন আজকে মঙ্গলবার সেই সুপার শাহ 15 নম্বর জার্সি পরে খেলছেন দেখা যাক কাকে দিবেন দিলেন সতীর্থ একজনকে সেন্টার হবে বেলাল কিন্তু ডিস্টার্ব করছেন বেলাল বিদেশি বেলাল চমৎকার যার গতি আরে বাবা দুজনের ধাক্কা দেয় গোলকিপার প্রস্তুত ছিলেন না কিছুটা আনরেডি অবস্থায় যে কথা বলছিলাম আইতাছে শুক্রবারের পরে শুক্রবার আগামীকাল যারা রোগে সুখে ভুগতেছে টাকার জন্য চিকিৎসা করাতে পারেন নাই বনিয়াগ্রাম ভুইয়া বাড়ি এটা আজকে প্রধান অতিথি হাবিবুর রহমান ভুইয়া
আমাদের বড় ভাই সুকুমার আছে, বড় ভাইয়ের একটা সুকুমার আছে, বড় ভাই কিন্তু ব্যাচেলর, মানে এই কামটা হইছে না। দোয়া করুন যে এটা আপনার মাঠের সবাই দায়িত্ব। টিটুরে আর হাবিবুর রহমান ভুইয়ারে বিয়ে করানো এটা আপনারও দায়িত্ব, সবার উপর বড়। হ্যাঁ, মানে হাবিব ভাই এমন সুন্দর বুঝে, আসলে যে দুধ ও ফুল আছে। ডাক্তার হবে হচ্ছে না, হাই হাই হাই, ডাক্তার হাবিব ভাই টিটু সমিতি হইব, অবিবাহিত সমিতি, বুঝছি এলাই গাই। এই ডাক্তার স্বামী ভুইয়া তিনি রুগী দেখবেন সম্পূর্ণ বিনা খরচে, মানে গ্রাম ভুইয়া বাড়িতে যাবেন। আমি একটি আহ্বান জানাচ্ছি আপনাদের, এই গরমে অনেকে বিভিন্ন রোগ সুখে ভুগতেছেন। অতিরিক্ত 2 মিনিট, আজকে খুব একটা ইঞ্জুরি টাইম গেছে, তবে আমি 2 দলের উদ্দেশ্যেই বলছি, জানি না কে ফাইনালে যাবে। ফাইনালে বাউয়া ইন্ডিয়ান, কি কইলাম, ফাইনালে বাউয়া ইন্ডিয়ান। কারণ ফাইনাল অপেক্ষা করতেছে দক্ষিণ মধ্যপাড়া মুন্না, 5টা বিদেশি লোক অপেক্ষা করতেছে। সেমিফাইনাল 5টা খেলছে, 2 মিনিট টাইম করে দেন। আনারস এই গরমে আনারস খাই ভাই, বাড়িতে লয়ে যায় ভাই। 21 তারিখ চিন্তা কর ভাই, শরীর জ্বর বেশি, আনারস খাইলে জ্বর ভালো। ভলান্টিয়ার পূর্ব প্রান্তে যাবা, মানে পূর্ব আর দক্ষিণ এই দিকটা আমরাই সামাতার পাব। আর নাসির ভাই যেটা এলে 100 সামাতারে কাম হইতো না, আর কাম হইতো না, লক্ষণ বলা না। এবং একজন কে পড়ে আছেন, যে কথা বলছিলাম, এই 2 দলের অধিনায়ক ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ফাইনালে ইনশাল্লাহ বাউয়া ইঞ্জে, ফাইনালে বাউয়া ইঞ্জে। যদি 1 লাখ টাকা এতে পুরস্কার নিতে চাই, কারণ মুন্না অপেক্ষা করতেছে। সেমিফাইনালে 1,15,000 টাকা টিম নামাইছে, ও মোহামেডান ফোড়া করেছে, মোহামেডান টিম বলে করছে। সুতরাং 4-5 গোল খাওয়ারছে, নিজের ইজ্জত বাঁচানি বড় ব্যাপার। বলে ফাইনালে গেছি, জায়গা ভক্কর চক্কর কইরা, আল্লাহর হস্তে ভক্কর চক্কর দল লই আইতাছে। চ্যাম্পিয়নের উদ্দেশ্যে দল করবেন, মানে এই মাইন্ডের চ্যাম্পিয়ন ফাইট। এই যে মামু কাবানি এমন প্লেয়ার আনবেন, মাসরুম খেলতে খেলতে মাথার চুল গেছে গা, কিশোরগঞ্জ লিগের সেরা প্লেয়ার। প্লেয়ারে আমরা বললে আমরা কইতারি, টমি স্যারে আমরা বসে রয়েছে, কর্নের ফুল আমার কি খেলতো, কতক্ষণ দলে আফা। আসলে দক্ষিণ মধ্যপাড়াকে যেমন স্বাগত জানাচ্ছি, আজকের 2 দল যেই ফাইনালে যান সবাইকে আমরা সতর্ক করছি, কারণ আপনারাও খেলা দেখছেন, খেলতেছেন। ফাইনালটা আমরা ফাইনালের মতো দেখতে চাই, উপভোগ করতে চাই। এবং আপনারও ফাইনাল দেওয়ার লাগিয়া 5 লাখ টাকা খরচ করে আমেরিকাতে আইতাছে পাপ্পু ভাই। যদি আয়াতে আইতেন না, ফাইনাল হইল না, অন্য তো বাইরে আনছো, তাইলে কিন্তু আপনারও সরম, আপনারও সরম। বাড়ি আয়োজন কত শ্রেণীর মানুষ আসে, জমিতে কাজ করে, রাজমিস্ত্রি কাজ বাদ দেয়, কাঠমিস্ত্রি কাজ বাদ দেয়, সরকারি চাকরি করে। এই যে আমাদের শিক্ষক বন্ধুরা আসছে, মাঠে কেউ যাবেন না। নাসির ভাই, এই সুরজ ভাই, আপনি হ্যাঁ চাই দেন যত দুষ্মফিক ভাই দলীয় অধিনায়ক। ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া গেছে। এই যাই না দেন, পেস রয়েছে এখনো পাবলিক জায়গা। এই শুক্রবারের পরে শুক্রবার দক্ষিণ মধ্যপাড়া ফুটবল একাডেমির সাথে পাবলিক বুঝে লাইতা, এটা এর আগে হিসাব লাইলা যাইকে আনারস লয়ে যান, আনারস লয়ে যান নজরুল ভাইয়ের পক্ষ থেকে। কিরে বলাবা নাই
সম্মানিত সুধী, আজকের জেলা প্রধান অতিথি হাবিবুর রহমান ভুইয়া, সম্মানিত সভাপতি আবু সাইদ মোহাম্মদ ইকবাল স্যার, সম্মানিত সুবোধক আব্দুর রহমান কুকন, ডাক্তার শামীম ভুইয়া এবং আমাদের প্রিয় মানুষগুলো কিন্তু বসে খেলা উপভোগ করছেন। হুসেনপুর ফুটবল একাদশ ফাইনালে আমি হুসেনপুরের দলীয় অধিনায়ক কোচ ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করব। ফাইনালটা বারোই আয়োজন, ফাইনালে বারোই আয়োজন, আমরা স্মরণ দেন না।